সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যখন কারো নির্ধারিত সময় চলে আসবে, ভিসা যখন শেষ হয়ে যাবে, এক মুহূর্ত পরেও যাবে না, এক মুহূর্ত আগেও আসবে না, যথাসময়েই তাকে সেখান থেকে বের হয়ে আসা লাগবে। আমার প্রিয় ভাই, মৃত্যু আসবেই আসবে, ঠেকানোর কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? কখন কার আসবে সেটা হুবহু আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। যখন যেখানে যার আসবে তখন সেখানে তার মৃত্যু হবেই হবে। এজন্য রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করেই ফেলবে। যেখানেই থাকো না কেন, মৌত তোমাদেরকে ধরেই ফেলবে। যদিও তোমরা মৌতের হাত থেকে বাঁচার জন্য, মৃত্যুর হাত থেকে পরিত্রাণ লাভের জন্য মজবুত দুর্গেও আশ্রয় নিয়ে থাকো না কেন, তারপরেও মৌত তোমাদেরকে পাকড়াও করেই ফেলবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم। ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ চর শোলাকিয়া বনানী মোড় আল ফালাহ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তৃতীয় সূরা, অন্যতম বৃহৎ সূরা সূরাত আলে ইমরানের
185 নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারের সাফল্য আর ব্যর্থতা, সত্যিকারের কামিয়াবি এবং সফলতা সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেছেন এবং আমাদের এই পার্থিব জীবনের বাস্তবতা কি সে সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন। পাশাপাশি ভূমিকা স্বরূপ আমাদের জীবনটা কোন বিষয়কে সামনে রেখে অতিবাহিত করা উচিত সে বিষয়ে আমাদেরকে চূড়ান্ত পর্যায়ের দিক নির্দেশনা প্রদান করেছেন। প্রথম বাক্য এই আয়াতে কারিমার, যার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একই সাথে আমাদের একটি অমোঘ নিয়তি সম্পর্কে এবং পাশাপাশি এই একই বাক্যের মধ্যে আশপাশ, অতীত এবং ভবিষ্যতের এক জবরদস্ত নজির আমাদের সামনে পেশ করেছেন। ইরশাদ হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী মাত্রকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদনকারী এবং এই পৃথিবীতে তোমরা যা কিছু করছো মৃত্যুর আগে, এই সময়কালটি তোমাদের এমনি ফেলে দেয়া হবে, তার কোনো হিসেব নিকেশ হবে না, তা মোটেও নয়। এখানে ভালো মন্দ তোমরা যা কিছু করবে এর সব কিছুর পরিপূর্ণ হিসাব তোমাদেরকে বুঝিয়ে দেয়া হবে, কড়ায় গণ্ডায় এর বিনিময় তোমাদেরকে চুকিয়ে দেয়া হবে। এর পরবর্তী জুমলায় আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন, তোমরা সাফল্য আর ব্যর্থতার বিভিন্ন রকমের মানদণ্ড নির্ণয় করে রেখেছ। তোমরা যে মানদণ্ড নির্ণয় করেছ সে সমস্ত মানদণ্ডগুলো আমার দেয়া মানদণ্ডের সাথে মেলে না এবং আমারটাই বাস্তব, তোমাদেরটা অবাস্তব হবে। তোমরা যে মানদণ্ড নির্ণয় করেছ তা সঠিক নয়, আমি যা দিয়েছি সেটাই সঠিক। আমি যে নীতি ঘোষণা করব এই নীতির ওপর যে থাকবে সেই একমাত্র সফল হবে, আর যদি এই নীতির বাইরে থাকে গোটা পৃথিবী তাকে সফল আখ্যায়িত করলেও সে মূলত প্রকৃতভাবে ব্যর্থ। ইরশাদ হচ্ছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও আমার বান্দা বান্দিরা, তোমরা মনে করো বড় ক্ষমতাধর হতে পারলে সে সফল কাম, বড় ডিগ্রির অধিকারী হতে পারলে সে সফল, বড় বিলিয়নিয়ার হতে পারলে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারলে, শিল্পপতি হতে পারলে সে সফল ব্যক্তি, সমাজের মধ্যে প্রতিপত্তি অর্জন করতে পারলে সে সফল ব্যক্তি, জীবিকা নির্বাহের জন্য নির্বিঘ্ন ব্যবস্থা করে ফেলতে পারলে সে সফল ব্যক্তি, বিভিন্ন উন্নত দেশের ইমিগ্র্যান্ট হতে পারলে, সেখানকার অধিবাসী হওয়ার যোগ্যতা লাভ করতে পারলে সে সফল ব্যক্তি। হ্যাঁ, তারাও সফল হতে পারে, তবে যে মানদণ্ড তোমরা নির্ণয় করেছো তা নয়। যদি আমার দেয়া মানদণ্ডে তারা উত্তীর্ণ হয় তাহলে তারাও সফল, নতুবা ব্যর্থ। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেওয়ার ঘোষণা দিয়ে দেয়া হবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়া হবে, তোমাকে আর জাহান্নামে যাওয়া লাগবে না। ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, একমাত্র সেই সফল কাম। অতএব আমার দেওয়া মানদণ্ডে যদি উত্তীর্ণ হতে চাও, আমার বান্দারা মনে রাখবে আমার দেয়া জীবন বিধানকে ফলো করার কোনো বিকল্প নাই।
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবনের যে চাকচিক্য তোমরা দেখো, পার্থিব জীবনের যে জৌলুস তোমরা দেখো, পার্থিব জীবনের এই চাকচিক্য জৌলুসের এক কানা করিও মূল্য নাই, এক কানা করিও মূল্য নাই। বরং এই পার্থিব জীবনের জৌলুস আর চাকচিক্য যা কিছু তোমরা দেখো, এগুলো হলো ধোঁকার সামান। মাতাউল গুরুর, গুরুরের মাতা, ধোকার মাতা। মাতা কাকে বলে? এই জন্য সোজা সাপটা মাতাই বললাম, তো ব্যাখ্যা করা ছাড়া মাতা বোঝা মুশকিল। এই চারটি বাক্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় ইরশাদ করেছেন। এক আয়াতে কয়টি বাক্য? চারটি। প্রথম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। নাম্বার 2, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের যাবতীয় হিসাব কিতাব পরিপূর্ণভাবে চুকিয়ে দেয়া হবে, কড়ায় গন্ডায় বুঝিয়ে দেয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। তৃতীয় বাক্য, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেদিনকার চিত্র মনে করো, যে ব্যক্তি সেদিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশের অনুমতি পেয়ে যাবে এবং জান্নাতে প্রবেশ করবে, সেই ব্যক্তি একমাত্র সফল কাম এবং কামিয়াব। চতুর্থ বাক্যে মাওলা পাক জানালেন, পার্থিব জীবনের জৌলুস চাকচিক্য যা কিছু দেখো, এগুলো হলো ধোঁকা এবং মোহের সামান আর আসবাব ছাড়া আর কিছুই নয়। কয়টি বাক্য বললেন? একটা একটা করে আমরা আগাই এবং ঝটপট শেষ করার চেষ্টা করি, কারণ সুলতানুল ওয়াইজিন আসবেন। হযরত আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম আসবেন এবং উনি আপনাদের হৃদয়কে তৃপ্ত করবেন ইনশাআল্লাহ। তাহলে একটি বিষয় আমরা জানি, আমাদের কাউকে মরা লাগবে না। আমরা যা জানি, আমাদের কাউকে মরা লাগবে না। চিরকাল ইনশাআল্লাহ আমরা এখানে থাকবো। যাওয়া লাগবে? কখন যাওয়া লাগবে, কোন সময় যাওয়া লাগবে আমরা কেউ জানি? কিন্তু উনি জানেন কি জানেন না? আমেরিকাতে কেউ যায়, ইটালিতে যায়, জার্মানিতে যায়, উন্নত বিশ্বের বিভিন্ন দেশে যায়, যে সেখানে ভিসা নিয়ে গিয়ে থাকে। ভিসাটা শেষ হওয়ার পর চেষ্টা করে এক্সটেনশন করার জন্য। যদি দেখে যে এক্সটেনশন হবে না বা কোনো সন্দেহ থাকে, তাহলে অনেকে ফিরে আসে, আবার কেউ কেউ পালিয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষা করেন, তাদের চোখ এড়িয়ে ফাঁকি দিয়ে ওই দেশের ভিতরে পালিয়ে পালিয়ে থাকে, ভিসা না থাকলেও। থাকে কিনা? হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়া নামক জায়গাতে কাউকে 80 বছর, কাউকে 90 বছর, কাউকে 103 বছর, কাউকে 75, কাউকে 70, কাউকে 60, কাউকে 63, কাউকে 40, কাউকে 50, কাউকে 5, কাউকে 10, কাউকে 25 বছরের ভিসা দিয়ে এখানে পাঠিয়েছেন। যার যখন ভিসা শেষ হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমার পুলিশ আজরাইলের চোখ ফাঁকি দিয়ে থাকতে পারবা না, আশা লাগবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো নির্ধারিত সময় চলে আসবে, ভিসা যখন শেষ হয়ে যাবে, এক মুহূর্ত পরেও যাবে না, এক মুহূর্ত আগেও আসবে না, যথাসময়েই তাকে সেখান থেকে বের হয়ে আসা লাগবে। আমার প্রিয় ভাই, মৃত্যু আসবে আসবে, ঠেকানোর কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? কখন কার আসবে সেটা হুবহু আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। যখন যেখানে যার আসবে, তখন সেখানে তার মৃত্যু হবেই হবে। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত দার্শনিক
ইমাম আবু হামিদ গাজালি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আত-তিবরুল মাসবুকের মধ্যে একটি ঘটনা লিখেছেন। এক বুজুর্গের দরবারে অনেক লোক বসা ছিল। হঠাৎ একজন আগন্তুক আসলেন, নবাগত লোক আসলেন, এসে বসলেন এবং বৈঠকে উপবিষ্ট যারা আছেন তাদের মধ্যে একজনের দিকে খুব গভীর দৃষ্টিতে তাকালেন এবং তীব্র দৃষ্টি হেনে ওখান থেকে উঠে আবার চলে গেলেন। বৈঠকে এসে কারোর সাথে কথাও বললেন না, বৈঠকে ঢুকে কোনো ওয়াজ নসিহত বয়ান শোনা এটাও তিনি করলেন না। তিনি আসলেন, বসলেন, একজনের দিকে তাকালেন, তীব্র দৃষ্টি হেনে তারপরে বেরিয়ে চলে গেলেন। লোকটা চলে যাওয়ার পরে যার দিকে তাকিয়েছিল ওই ব্যক্তি, সেই ব্যক্তি আসলো ওই বুজুর্গের কাছে, এসে বলছে, হযরত বলো। হযরত আমার ভয় লাগছে। কি ভয় লাগছে? ভয় লাগছে একটা লোক এসেছিল আমার দিকে, খুব কড়া চোখে তাকিয়েছে, আপনি দেখেছেন? উনি বললেন, হ্যাঁ দেখেছি তো। আমি তো দেখলাম স্বাভাবিক তাকাচ্ছে, কিন্তু আমার হুজুর অন্তরাত্মা কেঁপে গেছে। আমার কাছে মনে হচ্ছে লোকটা মালাকুল মউত, আমার কাছে মনে হচ্ছে লোকটা অ্যাঞ্জেল অফ ডেথ, মৃত্যুদূত, মৃত্যুর ফেরেশতা। আমার খুব ভয় লাগছে, আপনি বাতাসকে আদেশ করেন যেন বাতাস আমাকে অমুক দ্বীপে রেখে আসে। এমন এক দ্বীপের কথা বললেন এই লোক, যেই দ্বীপে যাওয়ার জন্য এখান থেকে রওনা করলে কমপক্ষে 8 দিন লাগে। কয়দিন? আরেক নস্খার মধ্যে পেয়েছে 1 মাস, ন্যূনতমটাই বলে। 8 দিনের দূরত্বের দ্বীপে রেখে আসার জন্য উনি অনুরোধ জানালেন হুজুরের কাছে যে আপনি আমার জন্য বাতাসকে আদেশ করেন, বাতাস যেন আমাকে রেখে আসে। আল্লাহ ওয়ালা বলছেন, বাতাস কি আমার কথায় চলে যে আমি বাতাসকে বলবো আর বাতাস রেখে আসবে? এই লোক নাছড় বান্দা। এই লোক বলছে, হুজুর বাতাস আপনার কথা শুনে না, কিন্তু বাতাস উনার কথা শুনে, আর আপনি যা বলেন এটা উনি আবার শুনেন, তো আপনি উনাকে বলেন, উনি বাতাসকে বলবে। তো আল্লাহ ওয়ালা হাত উঠালেন, বুজুর্গ হাত উঠিয়ে দোয়া করলেন আল্লাহর কাছে। বুজুর্গের দোয়া শেষ হওয়ার আগেই মুহূর্তের ভিতরে কোত্থেকে এক ঘূর্ণি বায়ু আসলো এবং ওই লোকটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ পরে ওই যেই লোক এখানে এসে তাকিয়েছিল না, কড়া চোখে তাকিয়েছিল, একটা লোক এসে, সেই লোকটা আবার এসছে, এসে আবার হুজুরের মজলিসে বসেছে। হুজুর এবার ওই লোককে ডাকলেন, এই তুমি এদিকে এসো। তো এসছেন, আসার পরে বলছেন যে আশ্চর্য কারবার, মানুষের কিছু আখলাক, আচার আচরণ, ভব্যতা, সভ্যতা বলেও একটা কথা আছে। এমন আচরণ করা ঠিক না যেটাতে কোনো মানুষ ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। তুমি ওই লোকটার দিকে এমন ভাবে কেন তাকালা যে লোকটা ভয় পেয়ে গেল, ঘাবড়ে গেল? তো এই আগন্তুক লোকটা বলছেন, হুজুর আপনার কানে কানে বলি। ঠিক আছে বলো। তো কান এগিয়ে দেওয়ার পরে মুখটা কানের কাছে নিয়ে বলছে, হুজুর আমি মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন কোন কোন প্রাণীর কখন কোথায় জান কবজ করতে হবে, তার আত্মা নিতে হবে। এটা আল্লাহ তাআলা আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দিয়েছেন। যে ব্যক্তিটা আপনার এখানে একটু আগে বসা ছিল হুজুর, এই লোকটার ব্যাপারে আমার এখানে লেখা ছিল আর অল্প কিছুক্ষণ পর এই লোকের জান কবজ করতে হবে। কিন্তু যেই জায়গাতে তার জান কবজ করার কথা, সেই জায়গার আশপাশে খুঁজেও আমি তাকে পেলাম না। আমি খুঁজে তাকে দেখলাম যে আপনার দরবারে বসে আছে। আমি বুঝতে পারছিলাম না এই লোকটা যেখানে বসে আছে এখান থেকে ওই দ্বীপে যেতে, যেখানে তার মৃত্যু লেখা আছে, কমপক্ষে 8 দিন লাগবে। তো এত অল্প সময়ের মধ্যে এই লোকটা ওখানে যাবে কিভাবে, এটা নিয়ে আমার একটু খটকা লাগছিল এবং কিছুটা সন্দেহ হচ্ছিল যে আমি কি ভুল লোককে টার্গেট করলাম। এই পর্যন্ত কোনো সময় তো আমার ভুল হয়নি,
একটাও ভুল হয়নি। তো এবার কি আমি ভুল করছি কিনা, এজন্য আমি তার দিকে খুব ভালো করে তাকালাম। আমানতুন নাযরা ফি, তার দিকে আমি খুব ভালো করে তাকালাম যে এই লোকই সেই লোক যার মৃত্যু আর অল্প কিছু সময় পরেই এখান থেকে 8 দিনের দূরত্বের এক দ্বীপে লেখা আছে, যে সেই লোক নাকি অন্য কেউ। এজন্য আমি তার দিকে খুব গভীর দৃষ্টিতে তাকিয়েছি, ইচ্ছাকৃতভাবে নয়, তাকে ভয় দেখানোর জন্য নয়। তো উনি জিজ্ঞেস করছেন, তারপর? হুজুর, আমি যখন নিশ্চিত হলাম যে এই সেই লোক, অন্য কেউ না, তখন আমার উপরে আল্লাহর যে দেওয়া আদেশ, আমি সেই আদেশ পালন করলাম। আমার ওই নির্ধারিত সময়ে ওইখানে থাকা, এটা হলো আমার উপর কর্তব্য, আল্লাহর তরফ থেকে দেয়া। আমার দায়িত্ব আমি পালন করলাম, এই লোক ওখানে কিভাবে যাবে সেটা আমার দায়িত্ব নয়। এজন্য আমি ওখানে পৌঁছে গেলাম। উনি জিজ্ঞেস করেন, তারপর? অদ্ভুত ব্যাপার হলো হুজুর, আমি যে দেখি ওই লোক আমার আগেই ওখানে উপস্থিত হয়ে গেছে, যথাসময়ে তার রূহ কবজ করে আমি আপনার দরবারে আবার এসেছি। এজন্য রব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করেই ফেলবে। যেখানেই থাকো না কেন, মৌত তোমাদেরকে ধরেই ফেলবে। যদিও তোমরা মৌতের হাত থেকে বাঁচার জন্য, মৃত্যুর হাত থেকে পরিত্রাণ লাভের জন্য মজবুত দুর্গেও আশ্রয় নিয়ে থাকো না কেন, তারপরেও মৌত তোমাদেরকে পাকড়াও করেই ফেলবে। তাহলে মৌত আমাদেরকে ধরবে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মৃত্যু মানুষকে তালাশ করে, কবরের মাটিও মানুষকে তালাশ করে। মৃত্যুও মানুষকে তালাশ করে, কবরের মাটিও মানুষকে তালাশ করে। আর যেই জীবিকার পিছনে ছুটতে গিয়ে সে আল্লাহ খোদা আর মৌতকে ভুলে যায়, সেই জীবিকাও তাকে তালাশ করে। কেমন তালাশ করে? বান্দা বান্দি তার জীবিকা, তার রুজি, তার রিজিককে যতটুকু তালাশ করে, রিজিক তার চেয়ে আরো বেশি করে তাকে তালাশ করে। আর রিজকু ইয়াতলুবুল আবদ আকসারা মিম্মা ইয়াতলুবুহুল আবদ। বান্দা রিজিককে যতটুকু তালাশ করে, রিজিক বান্দাকে তার চেয়ে বেশি তালাশ করে। যেই মৌতকে সামনে রেখে, মৃত্যু আমার আসবেই আসবে, কার কখন আসবে জানি না, তারপরেও মৃত্যুকে ভুলে জীবিকার পেছনে ছুটতে গিয়ে আল্লাহর হুকুম, নবীর তরিকাকে পদদলিত করে ফেলি। জীবিকার পেছনে ছুটতে গিয়ে হেন অন্যায় নাই যে অন্যায়কে আমরা করি না, অথচ মৃত্যু যখন এসে গ্রাস করবে, সমস্ত আনন্দ, সমস্ত খুশি এবং সব রকমের বিষয়গুলোকে সে ছিনিয়ে নেবে, সেটা আমার কাছে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে রাখি নাই। বান্দাকে রিজিক দেওয়ার দায়িত্ব কার? রিজিক দেওয়ার জন্য বান্দা কোথায় থাকেন এই ঠিকানাটা জানা দরকার আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা। বান্দা কোথায় থাকে তার জায়গাটাও তিনি জানেন। ওই প্রাণী কোথায় থাকে, কখন কোন সময় কোথায় থাকবে, পরিপূর্ণভাবে জানেন। না হলে দেখা যাবে, যদি আল্লাহ না জানতেন তাহলে কি হইতো? রিজিক পাঠায় দিছে আপনার জন্য চরশোলাকিয়াতে। আপনি আছেন কিশোরগঞ্জ, তাই রিজিক পাঠানো হয়েছে, সকালের নাস্তাটা পাঠানো হয়েছে চরশোলাকিয়াতে। কিন্তু দেখা গেল রাত্রে চলে গেছেন আপনি ঢাকা, রিজিক এসে বসে রয়েছে কোথায়? কিশোরগঞ্জে। আপনি আছেন কই? তো যথাসময়ে রিজিক পৌঁছাবে। আল্লাহ তাআলা এই জন্য বললেন, বান্দা তুই কখন কোথায় থাকবে আমি খুব ভালো করে জানি। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, তার অবস্থান স্থল তিনি জানেন। শুধু এতটুকুই জানি তা না,
মৃত্যুর পরে তোমাকে কোথায় রাখা হবে সেটাও আমি জানি। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, তোমার মুস্তাওদা, তোমার কবর কোথায় তোমাকে অর্পণ করা হবে সেই জায়গাটাও আমি জানি। তুমি কি কোনো মাটির কবরে থাকবে, নাকি হাঙরের পেটে থাকবে, নাকি বাঘের পেটে থাকবে, নাকি প্লেন ক্র্যাশ করে তোমার শরীরগুলো 3.5-4 কিলোমিটার ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে যাবে, কোথায় কোথায় তুমি থাকবে সেই জায়গাটাও আমি আল্লাহ জানি। दो चीज़ाद मेरा कशद जोरे जोर, दो चीज़ाद मेरा कशद जोरे जोर, ये के आबदाना दिगर खाके गोर, ये के आबदाना दिगर खाके गोर। বিখ্যাত দার্শনিক কবি হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুটি বস্তু, দুটি জিনিস মানুষকে অতি দ্রুত নিজের দিকে টানতে থাকে। একটি হলো তার দানা পানি, আর একটি হলো তার কবরের মাটি। তাকে টানে। তাহলে আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে চিরকাল থাকবো, তার যাওয়া লাগবে। 200 বছর আগে যারা ছিলেন এখন কেউ আছে? আমরা যারা আছি তারা 200 বছর পরে কেউ, কোনো মিরাকেল যদি আল্লাহ না ঘটান, তাহলে 200 বছর পরে আজকে যারা আছে তারা কেউ থাকবে না। আল্লাহ তাআলা বিগত 1300 বছরে কোনো মিরাকেল এখনো ঘটান নেই হযরত সালমানে ফার্সির পর থেকে। যে 200 বছর কেউ বেঁচে গেছে এখনো পাওয়া যায়নি। তবে মৃত্যুর যে স্বাদ আর টেস্ট, এটা এক একজনের জন্য এক এক রকম হবে। জিনিস এক একজনের জন্য টেস্ট এক এক রকম হয়, কি হয় না? যে হয় না? জিনিস এক, টেস্ট ভিন্ন। শরবত যার রুচি ঠিক আছে তার কাছে যখন দেওয়া হয় সেটা তার কাছে মিষ্টিই লাগে, মজাই লাগে, স্বাদের লাগে। কিন্তু যার কালান্তরি জ্বর হয়েছে, যার জীবের রুচি নষ্ট হয়ে গেছে, সে অতি মজার স্বাদের শরবত মুখে দিয়ে বলো তিতা, বলে কিনা? জিনিস এক, স্বাদ ভিন্ন। ঠিক তদ্রূপ দুনিয়াতে আমাদের কাছে যে মৌত আসবে, এই মৌতের স্বাদও ভিন্ন ভিন্ন হবে, এক রকমের হবে না। স্বাদটা কেমন হবে, এই স্বাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আছে। আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ, মুসনাদে আহমদ, এর ভিতরে একখানা হাদিস আছে। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। মুসনাদে আহমদের লফজে আমি আপনাদেরকে সেই হাদিসখানা শোনাচ্ছি। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একজন আনসারী ব্যক্তির জানাজায় গেলাম। আমাদের মধ্যে একজন আনসারী ব্যক্তির জানাজায় আমরা গেলাম। যখন তাকে কবর দেয়া হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের মাথার কাছে বসে গেলেন মাটির উপরে। ফাজালাসনা মাআহু, ফাজালাসনা হাওলাহু, আমরা নবীজির আশপাশে চারিদিকে বসে গেলাম। যেহেতু নবীজি বসেছেন আমরাও বসে গেলাম। ওয়া কানা ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, নবীজির হাতে একটা লাঠির মতো ছিল, ছোট্ট একটা খড়ির মতো ছিল, একটা ডালের মতো ছিল। এই ডালটা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি খোঁচাচ্ছিলেন। বুঝাইতে পারি না আপনাদেরকে, মাটি খোঁচাই না, অনেক সময় আমরা এমনি এমনি আনমনে বসে বসে, নবীজি খোঁচাচ্ছেন। একটু পরে নবীজি মাথা উঠালেন এবং বললেন মাররাতাইনি আও থালাথান। সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি এই কথাটা 2 বার বা 3 বার বললেন। এক কথায় একবার বললেন না, একাধিকবার বললেন। কি বললেন? ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিত্রাণ চাও, পানাহ চাও, ক্ষমা চাও। কয়বার বললেন? তারপর বললেন
ইন্নাল আবদাল মুমিন, একজন মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার সামনে উপনীত হয় এবং আখিরাতের দিকে তার মুখ ফিরে যায়, নাযালা আলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ, উজ্জ্বল ঝলমলে চেহারা ব্যাপক হারে ফেরেশতা আসমান থেকে তার মাথার কাছে নাজিল হন, অবতীর্ণ হন। কাআন্না ওয়ুজুহাহুম আশ-শামস, এই ফেরেশতাদের চেহারা এত উজ্জ্বল হয় যেন তাদের প্রত্যেকের চেহারা সূর্যের মতো ঝলমল করে, যেন তাদের প্রত্যেকের চেহারা সূর্য। এত ঝলমলে নূরের চেহারার ফেরেশতারা নিচে অবতীর্ণ হন এবং তার চারপাশে তারা বসে যান। কাপড়গুলো সাদা সুন্দর। কত দূর পর্যন্ত ফেরেশতারা বসেন? নবীজি বলেন মাদ্দাল বাসর, চোখের দৃষ্টি যতটুক পর্যন্ত যায় ততটুক পর্যন্ত শুধুমাত্র হাজার হাজার ফেরেশতা আর ফেরেশতা তারা বসে আছে। কিছুক্ষণ পরে তাদের সামনে মালাকুল মাউত আসেন, হযরত আজরাইল আলাইহিস সালাম আসেন, এসে পৌঁছান। আর যারা আগে চলে এসেছে, মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে জান্নাতের একটি দারুণ কাফন থাকে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং তাদের সাথে জান্নাতের অন্যতম চমৎকার বিশেষ এক সুগন্ধি থাকে। তারা অপেক্ষা করতে থাকেন কখন মালাকুল মউত তাশরীফ আনবেন। মালাকুল মউত তাশরীফ আনেন, এসে ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, কোরআনে কারীমের ভাষা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ লাজিম মালজুম, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে চলো। ও পবিত্র আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমার দিকে ধাবিত হও। নবীজি বলেন, তার শরীর থেকে তার আত্মাটা এমন ভাবে বেরিয়ে আসে যেমন একটি সুরাহির মুখের মধ্যে একটি ফোঁটা পানি থাকে। আমাদের ভাষায় বোঝায়, জগের আগায় যদি একটা পানি থাকে মুখের মধ্যে, গ্লাসে ঢালতে গেলে ওই ফোঁটাটা বেরোতে কোনো কষ্ট লাগে। ওই ফোঁটাটা যেভাবে আলগোছে বের হয়ে আসে, তার আত্মা তার শরীর থেকে সেভাবে আলগোছে বের হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উদাহরণ দিয়েছেন, একজন ছোট্ট বাবু, ছোট্ট মাতৃদুগ্ধ পানকারী বাবু, দুগ্ধপোষ্য বাবু যখন তার মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ খায়, খেতে খেতে একটা পর্যায়ে যখন তার চোখ জুড়ে ঘুম নেমে আসে, ঘুমিয়ে গেলে তার মুখটা মায়ের স্তনের বোঁটা থেকে যেভাবে আলগোছে পৃথক হয়ে যায় আর ওই বাবু টেরও পায় না, ঠিক তেমনি ভাবে সেই আরামের সাথে নেককারের রূহ তার শরীর থেকে বেরিয়ে চলে আসবে। অন্য হাদিসের মধ্যে নবীজির বর্ণনা এভাবেও আছে, মালাকুল মউত আসার পরে তার সামনে একটা চিত্র তুলে ধরবেন, যেই চিত্রের মধ্যে জাহান্নামীদের আযাব গজব দেখা যাবে। জাহান্নামীরা কিভাবে শাস্তি ভোগ করছে সেগুলো চোখের সামনে দেখা যাবে, এবং সেখানে দেখা যাবে গন্ডারের মতো বড় বড় বিচ্ছু, দেখা যাবে বিশাল বিশাল সাপ, যেই সাপগুলোর মুখ থেকে আগুন বের হচ্ছে। এই ধরনের সাপ আর বিচ্ছুগুলো দংশন করছে। জাহান্নামের লেলিহান অগ্নিশিখা তাকে বেষ্টন করে রেখেছে, সে চিৎকার করছে। এই অবস্থাগুলো সে দেখতে থাকবে, দেখার সাথে সাথে সে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। নবীজি বলেন, মুহূর্তের ভিতরে তার সামনে থেকে এই পর্দাটা সরিয়ে দেয়া হবে। যখন আমরা ছোট ছিলাম তখন এই রিওয়ায়াত যখন উলামায়ে কেরামের কাছে শুনেছি, তখন বোধগম্য হতো না কিভাবে সেটা দেখানো হবে। বলেন না কেন? এখন বলেন, টেলিভিশন ভিসিআর আছে না নাই? নড়াচড়া করা দেখা যায় কি যায় না? আবার কিছু আরেকটা প্রশ্ন আসতো মনে মনে, যখন এই হাদিস পড়ি তখনও প্রশ্ন আসতো, আল্লাহ তো সবই পারেন, আল্লাহ রব্বুল আলামিন নবীজির মাধ্যমে যা জানিয়েছেন তাই ঠিক, আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু কিভাবে হবে? ওই
ওই লোকটা দেখে, আমরা কেউ দেখি না, আশপাশে কেউ দেখে না। ব্যাপারটা কি? ব্যাপারটা বুঝে এসে গেছে যখন আমি ইন্ডিয়া গেলাম। যাওয়ার পরে আমার এক বন্ধু আমাকে সাথে করে নিয়ে গেল, চলেন আপনাকে সায়েন্স সিটি দেখিয়ে আনি। কলকাতায় সায়েন্স সিটিকে কি বলে? সায়েন্স সিটি। আমি বললাম এটা আবার কি? বললো চলেন, খুব চমৎকার জিনিস। দেখিয়ে নিয়ে আসলো। গেলাম, গিয়ে আমাকে এক রুমের ভিতরে ঢুকিয়েছে অনেক কিছু দেখানোর সময়। এক চেয়ারের মধ্যে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম এখানে কি? বলছে এখানে 3D মুভি দেখাবে। আমি বললাম নাউজুবিল্লাহ মিন যালিক, আমি কি সিনেমা দেখবো নাকি মৌলভী সাহেব? হ্যাঁ, বেরিয়ে চলে আসছে। বলছে না 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 না, ওই রকম সিনেমা না, এখানে কিছু প্রাকৃতিক চিত্র দেখাবে, এখানে ওই ধরনের কোনো সিনেমা না, 3D সিনেমা। আমি বললাম 3D মানে কি? 3 ডাইমেনশনাল, ত্রিমাত্রিক আকার দেখা যাবে। এখানে তো পর্দা একটা, এই পর্দার ভিতরে ত্রিমাত্রিক আকার কিভাবে দেখা যাবে? দৈর্ঘ্য, প্রস্থ এবং ডেপথ, গভীরতা কিভাবে বোঝা যাবে? বলছে বসেন। তো আমরা বসলাম। একটু পরে আমাদের চোখে একটা করে চশমা সরবরাহ করা হলো। কি দেওয়া হলো? চশমা। এই চশমাটা আমরা চোখে দিলাম। দেওয়ার পরে একটু পরে চালু হলো। কি দেখি? বড় বড় গন্ডার, বাঘ, ভাল্লুক করে খেতে আসতেছে, এবং সত্যিকারের বাঘ ভাল্লুক দেখতেছি। মাত্রা 3টাই আছে ওখানে, তুল আর জমক 3টাই আছে ওখানে। আমি একটু অবাক হইলাম, এটা কেমনে হয়? তাই চোখের চশমা এরম করে উঠাইলাম, সরাই দিলাম। সরানোর পরে দেখি স্বাভাবিক চিত্র, চোখে দেওয়ার পরে দেখি ত্রিমাত্রিক। তো আমার এই হাদিস সাথে সাথে বুঝে আসলো ওইখানে বসে, যে যার চোখে এই চশমা থাকবে সে দেখবে একরকম, যার চোখে চশমা নাই সে সেই জিনিস দেখবে না। মৃত্যু পথযাত্রীর চেহারার মধ্যে, চোখের মধ্যে রব্বুল আলামিন আখিরাতের চশমা পরিয়ে দিবেন। এখন আর দুনিয়ার সাথে নাই, তার আখিরাতের অবস্থা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? তাই সে দেখে। এই পর্দাটা সরিয়ে দেওয়ার আগে মালাকুল মউত তাকে লক্ষ্য করে বলবেন যে দেখো, তুমি যদি আল্লাহর কথা অনুযায়ী না চলতে, তাহলে তোমার জন্য এই জায়গা বরাদ্দ হতো, এখান থেকে আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে সে এত বেশি খুশি হবে, নবীজি বলেন গোটা পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত তাকে দিয়ে দিলেও সে এতটা খুশি হতো না। এরপরে তার সামনে জান্নাতের চিত্র তুলে ধরা হবে। সেখানে জান্নাতি হুর এবং নাজ নিয়ামত সে দেখতে থাকবে। জান্নাতের বিভিন্ন নিয়ামত দেখার পরে তার দিল ছুটে যাওয়ার জন্য পাগলপারা হয়ে যাবে। আর তাকে লক্ষ্য করে ফেরেশতা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যে আল্লাহর হুকুম আর নবীর তরিকা পালন করতে যে কষ্টগুলো করেছো, এগুলোর বিনিময়ে মাওলায়ে কারীম তোমার জন্য এই জায়গাটা বরাদ্দ করেছেন। সে তখন বের হওয়ার জন্য ছটফট করবে, কিন্তু চাইলেই বের হওয়া যাবে। সুইচ তো আজরাইল আলাইহিস সালামের হাতে, ঠিক কিনা? তখন তিনি বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানিহি, তুমি আল্লাহর ক্ষমা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির পানে ধেয়ে চলো। এভাবে তখন তার রূহ বের হয়ে আসবে। নবীজি বলেন বের হওয়ার সাথে সাথে মালাকুল মউত তার হাতে এক মুহূর্ত রাখবেন না। একটা দামি জিনিস কারো হাতে থাকলে সেটা যেমন দেখার জন্য, দুর্লভ জিনিস দেখার জন্য আশপাশে সকলেই ধরতে চায়, দেখতে চায়, চাই কি চায় না? হ্যাঁ, ছোটবেলায় আমরা বিশ্বকাপ খেলা দেখছি 90-এর দশকের, তখন আমরা পিচ্ছি পুচ্ছি। বিশ্বকাপের কাপটা পাওয়ার পরে দেখতাম সবাই টানাটানি করতেছে এটাকে হাতে নেওয়ার জন্য। হে ধরে একটু টাচ করে কি করে না। এই মুমিন বান্দার রূহটা ফেরেশতাদের কাছে যেন বিশ্বকাপের চেয়ে অনেক দামি এবং গুরুত্বপূর্ণ পবিত্র জিনিস হয়। নবীজির হাদিসের বিবরণ দিয়ে বোঝা যায় যে ফেরেশতাদের কাছে এটার কি দাম, যে যখন হযরত আজরাইল আলাইহিস সালাম হাতে নিবেন, নিয়ে এক মুহূর্তও দেরি করবেন না, সাথে সাথে সাথের ফেরেশতাদেরকে দিয়ে দিবেন এবং তারা হাতে হাতে নিতে থাকবে। মানে একবার একটু টাচ করে দেখি, এত দামি মেহমান, ইনি তো রয়্যাল গেস্ট। অথচ কিশোরগঞ্জের মানুষ তাকে মনে করতো সাধারণ ঠেলাওয়ালা, কিশোরগঞ্জের মানুষ তাকে মনে করতো সাধারণ সবজি বিক্রেতা, কিশোরগঞ্জের মানুষ তাকে মনে করতো সাধারণ মুদি দোকানদার, কিশোরগঞ্জের মানুষ তাদেরকে মনে করতো 2 আনার মোল্লা, কিশোরগঞ্জের মানুষ তাদেরকে দাম দিত না, বলতো কাঠমোল্লা। আমরা তো ইউটিউব মৌলবীর পিছনে ছুটি। ইউটিউব মৌলানা হলো সবচেয়ে বেশি জানেন, যিনি কথায় কথায় ইংরেজিতে ঠ্যাস ফুঁস করতে পারবেন।
এলাকার মফস্বলের মোল্লা হিসেবে তার দাম দিত না, অথচ তার জন্য দুনিয়ার 300-350 পুলিশ আসে নাই, তার জন্য এসেছে আসমানে নূরের ফেরেশতারা, ঠিক কিনা? আপনি মফস্বলের মাওলানা সাহেবকে মনে করেন উনি কি জানে, উনি তো ইংরেজি জানি না, উনি তেমন নলেজেবল পার্সন নয়। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআন হাদিসের নলেজের জন্য ইংরেজি জানাটা খুব গুরুত্বপূর্ণ। কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে তিনি ইংরেজি ওয়ার্ড পরপর কিছুক্ষণ পরপরই বলতেন, ইংলিশ সেন্টেন্সে কিছুক্ষণ পরপর আমাদেরকে বিমোহিত করতেন। যে নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে ইংরেজির একটা ওয়ার্ড, একটা শব্দ কি তিনি জানতেন? নবীজির সবচেয়ে, আপনাদের সন্দেহ হয় নাকি? হ্যাঁ, আপনাদের সন্দেহ আছে? নবীজি একটাও ইংরেজি শব্দ বলছেন কোনোদিন? হ্যাঁ, জীবনে। পৃথিবীর ভিতরে নবীদের পরে সবচেয়ে সেরা মানুষ যিনি ছিলেন, নবীদের পরে সমস্ত উম্মতের ভিতরে সবচেয়ে সেরা, ঈসার উম্মত, মুসার উম্মত, আদমের উম্মত, লূতের উম্মত, নূহের উম্মত, ইব্রাহিমের উম্মত, ইসমাইলের উম্মত, ইদরিসের উম্মত আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিম। ইনাদের প্রত্যেকের উম্মতের ভিতরে সকল উম্মতকে একসাথে করলে নবীজি বলেন আফদালুন নাসি বা'দাল আম্বিয়া আবু বকরিনিস সিদ্দিক। আবু বকর সিদ্দিক তাদের সকলের মধ্যে সেরা। লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন। আমার আল্লাহ ছাড়া যদি কাউকে আমি আমার হৃদয়ের গভীরে জায়গা দিতাম, সেই হৃদয়ের গভীরে জায়গা প্রাপ্ত ব্যক্তিটা হতেন হযরত আবু বকর। সেই আবু বকর কথায় কথায় ইংরেজি বলতেন, ফ্রেঞ্চ বলতেন। কোরআনের জ্ঞান নবীজির পরে সবচেয়ে বেশি থাকা সত্ত্বেও আবু বকর একটা শব্দ ইংরেজি বলতেন না, জানতেনও না। গ্রেট খলিফা হযরত ওমর, যাকে অনুসরণ করার জন্য বেতাব এবং ব্যাকুল হয়ে থাকে আমাদের বিধর্মী বিভিন্ন মনীষীরা, গান্ধী সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন ভারত স্বাধীন হই হই করছে 1945-এর দিকে। জিজ্ঞেস করলেন এক ইংরেজ সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আচ্ছা, যদি ভারত স্বাধীন হয়ে যায় আর আপনাকে দেশের একক কর্তৃত্ব দিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কার মতো দেশ শাসন করবেন? অতীতের এরকম কোনো আইডল পার্সন কি আপনার কাছে আছে? গান্ধী বলেছিলেন মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমরের মতো দেশ শাসন করব। নবীজি বলেন আমার পরে আর কোনো নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি আমার পরে আর কেউ নবী হতো লাকানা উমর, লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি আর কেউ নবী হতো নিশ্চিতভাবে সে ওমর হতো। বলেন তো দেখি, ওমর নবুয়তের দাবি করেছেন, তাহলে নবীজির পরে আর কোনো নবী আসবে? আর কেউ আসবে? নবীজির পরে আর কোনো নবী এই পর্যন্ত এসেছে? যদি কেউ দাবি করে সে নবী, তাহলে নবী না মিথ্যাবাদী? হ্যাঁ, তাই নাকি? আপনাদেরকে এক মিথ্যা নবী দাবিদার সম্পর্কে একটু পরিচিত করিয়ে দিই, আপনারা জানেন। এত শুদ্ধ করে কোন লাগতো না, কাইদানি, গোলাম আহমদ কাইদানি। আপনারা কটিয়াদিকে বলেন কৈটাদি, কাদিয়ানিকে এত চোস্ত করে সহি করে কইতে বকিল লেগেছে কোরআনের আয়াত। কাইদানি কিডা? কাইদানি গুরুদাসপুরে জন্মগ্রহণ করছে, জাগার নামটা কি? গুরুদাস। ওখানে জন্মগ্রহণ করছে পাঞ্জাবে। কয়দিন পরে কয় আমি বিশেষ অলি, তারপরে কয় আমি ফুল অলি, তার কয়দিন পরে কয় আমি ঈসা মসিহ। আমি কি? ঈসা মসিহ। কয়দিন পরে কয় আমি মারিয়াম। আমি নিজের কোনো মন্তব্য না করি, তার মন্তব্যগুলো আপনাদেরকে শোনাই। কয়দিন পরে কয় আমি অ্যাসিস্ট্যান্ট নবী, আমি ছায়া নবী, জিল্লি নবী। কি নবী? তারপরে কয় আমি জয়েন্ট নবী। আমাদের আছে না অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, তারপরে গিয়ে ফুল সেক্রেটারি হয় না? শুরুতেই তো জয়েন্ট করে কেউ ফুল সেক্রেটারি হয় না, হয় নাকি? না ধাপ পার হওয়া লাগে? এখন ধাপ পার হইতেছে। এ কয় আমি জিল্লি নবী, আমি ছায়া নবী।
তারপরে কি আমি বুরুজি নবী, আমি মোটামুটি নবী, তারপরে কি আমি ফুল নবী, আমি কি? এখন বলেন তো দেখি, 2 লক্ষ বা 1,24,000 পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন যখন নবুয়ত দিছেন, তখন কি ফোয়া আদা ফোনে ফুল এমনি দিছেন না একেবারেই ফুল নবী বানাইছেন? তাহলে তার কথা দিয়েই আপনারা বলেন কোন নবীর সাথে তার নবুয়তের মিল আছে? সত্যবাদী না মিথ্যাবাদী? এরপরে আরেকটা কথা শোনাই, বলেন তো দেখি। আপনারা জানেন আল্লাহ তাআলা সমস্ত নবীদের জন্য একটা সিদ্ধান্ত দিয়েছেন, যেই নবীর যেখানে মৃত্যু হবে, ইন্তেকাল হবে, ওয়াফাত হবে, সেই নবীকে সেখানেই দাফন করতে হবে। এটা কার বিধান? আদমের ওয়াফাত যেখানে হয়েছে সেখানেই, শীতের ওয়াফাত যেখানে হয়েছে সেখানেই, নূহের ওয়াফাত যেখানে হয়েছে সেখানেই, ইসমাইলের ওয়াফাত যেখানে হয়েছে সেখানেই, মুসা ঈসা যার ঈসা আলাইহিস সালামের তো হয়নি, মুসা আলাইহিস সালামের ইন্তেকাল ওয়াফাত যেখানে হয়েছে ওখানেই দাফন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে মা আয়েশার ঘরে, ওখানেই দাফন। ঠিক কি ঠিক না? কেন এই সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন বলেন তো দেখি? নবীকে তার অনুসারীরা নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। বুঝেন নাই? সন্দেহ আছে আপনাদের? কে কে নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে? হাত উঠাই। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। নবী ইমানদারদের কাছে তাদের জানের চেয়েও প্রাণের চেয়েও অধিক প্রিয়। এখন নবীর ইন্তেকালের পরে ময়মনসিংহ কইব আমরা লইয়াম, কিশোরগঞ্জ কইব আমরা রেন দাফন হইব, নোয়াখালী কইব আরা কিল্লাই ছাড়তাম, আমরা কি তঙ্গরতেন কমনি কোনোখানে, এখান দিয়ে চট্টগ্রাম বলবে আর এখানে নবীর দাফন হইব যে খেওরা নদিয়ম। সিলেট বলবে তার নিজস্ব ভাষায়, সিলেট সেখানে কি করবে? শুরু করবে আমরার সাব আমরার নবীরারে তোমরা লই যাইবা। তারাও ছাড়বে না। ছাড়বে কি ছাড়বে? রাজশাহী বলবে নবীর দাফন হবে তো আমাদের এখানে হবে, অন্য কোনো জায়গায় দেওয়া যাবে না। বরিশাল এসে ঠাপাটাপি বাজায় দেবো অনেক, খালি ধরে দেখ নবীর লাশ বোঝোস তো কেউ নবীর হাত পা ঠ্যাং মাথা কান কিছু রাখবে? পিটাপিটি করবে। এজন্য বিধান দিয়ে দিয়েছেন যেখানে যেই নবীর ইন্তেকাল সেখানেই সেই নবীর। ঠিক কি ঠিক না? বলেন না কেন? ময়মনসিংহ দিয়ে শুরু করছি কারণ আমার বাড়ি ময়মনসিংহ, যেন মানুষের কইতে না পারে যে হুজুর পার্সিয়ালিটি করছে। বুঝেন নাই? এখন মিস্টার গোলাম আহমদ কাদিয়ানী ইন্তেকাল করলেন হাগুখানায়। কোথায় মরলেন? হাগুখানায় মরে তিনি অপেক্ষা করেন নাই, ভাঙ্গা তলার ভিতরে সেপটিক ট্যাঙ্কিতে পড়ছে। বাইর করতে গেছে হেই নবীরে, ডুবুরি তুললে বাইর করতে পারে না, পিছলায় ভিতরে জায়গা। এটা নিয়ে নবী, যেটার দাফন হাগুখানায় হয় এটা নবী নি। এই বাটপারকে নবী মানতে রাজি আছি? কে কে হাত উঠান। কেউ রাজি নাই? তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর হতো। কত বড় যোগ্যতাপূর্ণ সাহাবী! যেই ওমরের ইচ্ছা অনুযায়ী, মনের চাহিদার দাবি অনুযায়ী রব্বুল আলামিন 13 থেকে 17 জায়গাতে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা ইংরেজি সেন্টেন্স জানতেন বলেন? একটাও জানতেন? সিঙ্গেল ওয়ার্ড একটাও জানতেন? তাহলে কোরআন বোঝার জন্য, কোরআনের ডেপথ অফ নলেজের জন্য, কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জনের জন্য ইংরেজি দরকার না আরবি? আরো আস্তে বলুন, আরবি। এখন হক্কানি আলেম ওলামারা আরবিটার উপরে জবরদস্ত মেহনত করেন এবং গভীরভাবে কোরআন বোঝেন।
এটার জন্য যেটা দরকার সেটার মধ্যে তাদের পরিপূর্ণতা আছে। ইংরেজি না জানার কারণে আমাদের কারো কারো দিলের মধ্যে রোগ হলো, ইংরেজি জানলে বড় আলেম নলেজেবল পারসন, আর ইংরেজি না জানলে তেমন কিছু জানে না, ইলিটারেট, হাফ মাওলানা, অর্ধশিক্ষিত, কাঠমোল্লা। আছে না নাই? কয়নি কয় না? আরে তুমি যাকে কাঠমোল্লা বলতা, তোমার গ্রামের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব নিজের জীবনটা দিয়ে দিয়েছেন তোমাদের হেদায়েতের জন্য, অন্য কোথাও জীবন থাকতে চলে যান নাই, ঠিক কিনা? তুমি তাকে মূল্যায়ন করো নাই, তুমি তাকে 2 টাকার মোল্লা মনে করছো, আর তাকে নেওয়ার জন্য আসমান থেকে 70,000 ফেরেশতার বাহিনী এসে টানাটানি করতেছে, কে আগে নিবে। ও আমার প্রিয় ভাইরা, বলছিলাম নবীজি বলেন তারপরে তারা আর দেরি করেন না, যেহেতু ফর্মালিটি গুলো দ্রুত পুরো করা দরকার, সাথে সাথে তার রূহটাকে ওই জান্নাতের কাফনের মধ্যে ঢুকিয়ে ফেলা হয়। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? জান্নাতি কাফনের মধ্যে পেঁচিয়ে সাথে সাথে তাকে নিয়ে সমস্ত ফেরেশতা সহকারে হযরতে মালাকুল মউত আসমানের দিকে যাত্রা করেন। নবীজি বলেন উপরে যাওয়ার পথে যত ফেরেশতার দলের সাথে দেখা হয়, ওই ব্যক্তির রূহ থেকে এমন চমৎকার মোহময় সুগন্ধি বের হতে থাকে, আকাশ বাতাস মাতোয়ারা হয়ে যায় তার সুগন্ধিতে। ফেরেশতারা জিজ্ঞেস করতে থাকেন, কে যান, কে যান, কে যান। তখন মালাকুল মউত এবং ফেরেশতারা তার নাম নিতে থাকেন। ইউসাম্মুনাহু বিআহসানি আসমাইহি কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া। দুনিয়াতে তাকে যে বিশেষ বিশেষ চমৎকার নামে তারা স্মরণ করতেন, সেই চমৎকার নামগুলার ভিতরে এক একটা করে নাম বলতে থাকেন। ইনি হলেন সেই ব্যক্তি যার হৃদয়টা সব সময় মসজিদের সাথে লেগে থাকতো। হাদা রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ইনি সেই ব্যক্তি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই তিনি ক্ষান্ত হতেন না। এই ব্যক্তির অবস্থা তো হলো এমন, ইনি এমন ছিলেন দুনিয়াতে সবাই যখন ঘুমিয়ে থাকতেন তখন আরামের ঘুম হারাম করে লেপের ওমকে লাথি মেরে ফেলে দিয়ে মাওলার দরবারে একাকী দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন। হাদা মুতাহাজ্জিদুন হাদিহি মুতাহাজ্জিদা। এটা হলো একজন তাহাজ্জুদ গুজার নারীর রূহ। সুবহানাল্লাহ, একজন তাহাজ্জুদ গুজারের রূহ যাচ্ছে। ইনি কে? ইনি ওই ব্যক্তি যার সামনে ঘুষের অনেক প্রলোভন আসা সত্ত্বেও তিনি আল্লাহর ভয়ে, আল্লাহর হুকুম নষ্ট হবে এজন্য ঘুষ গ্রহণ করেন নাই, নীতির উপরে অটল ছিলেন। ইনি সেই ব্যক্তি, ইনি সেই ব্যক্তি যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়েছেন এবং আল্লাহকে খুশি করার জন্য কে রাগ হলো কে খুশি হলো তার পরোয়া করেন নাই। মা খাফা লাউমাতা লাইম হাদিহি নাফসুন মা খাফাত লাউমাতা লাইম। যিনি কোনো ভৎসনাকারীর ভৎসনাকে পাত্তা দেন নাই, কাকে খুশি করার জন্য? ইনি সে। এই সুন্দর সুন্দর নামগুলা বলতে থাকবেন তারা, আর দ্রুত গতিতে তাকে আসমানের দিকে নেওয়া হতে থাকবে। নেওয়ার পর প্রথম আসমানের কাছাকাছি পৌঁছে যাবেন। ফায়াস্তাফতিহুনা লাহু, তার জন্য আকাশের দরজা খুলে দেওয়ার প্রার্থনা করা হবে, আবেদন করা হবে। আসমানের দরজা আছে, আসমানের কি আছে? দরজা আছে। মেরাজের হাদিসের মধ্যে হাদিসুন তাওয়ীল রাওয়াহুল বুখারী ফি সাহিহ, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিতভাবে বুখারীর মধ্যে মেরাজের হাদিস বর্ণনা করেছেন। তোর মধ্যে আছে জিবরিল আলাইহিস সালাম যখন ওনাকে সাথে করে নিয়ে প্রথম আসমান পর্যন্ত পৌঁছলেন, নবীজি বলেন উপর থেকে জিজ্ঞেস করা হলো মান বিল বাব, আকাশের দরজার সামনে কে? বলা হলো আনা জিবরিল। কে বললেন? জিবরিল বললেন আনা জিবরিল। হাল মাআকা আহাদ, আপনার সাথে কেউ আছে? উনি বললেন নাআম মুহাম্মদ, হযরত মুহাম্মদ রয়েছেন। উপর থেকে জিজ্ঞেস করা হলো হাল উরসিলা ইলাইহি, আপনি তো যে কোনো সময় আসা যাওয়া করতে পারেন, আপনি আমাদের সর্দার, আপনার কোনো প্রোটোকল নাই, কোনো ফর্মালিটি নাই, কিন্তু ওনাকে আনার জন্য কি পাঠানো হয়েছে? হযরত জিবরিল বলবেন নাম, হ্যাঁ ওনাকে আনার জন্য পাঠানো হয়েছে। বলার সাথে সাথে আসমানের দরজা খুলে গেল এবং হযরত নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুভেচ্ছা এবং অভ্যর্থনা জানানো হলো। তারপরে উপরে নিয়ে যাওয়া হলো, এক এক জায়গায় এক এক নবীর সাথে দেখা হলো। এখানে বিস্তারিত বিবরণ আছে, আমার বলার উদ্দেশ্য হলো আসমানের দরজা আছে না নাই? ফায়াস্তাফতিহুনা লাহ,
তার জন্য আকাশের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে, আসমানের দরজা খুলে দেওয়া হবে। তাকে সসম্মানে অভ্যর্থনা জানিয়ে প্রথম আসমানের ফেরেশতারা বরণ করে নেবেন। দুনিয়ার ফেরেশতা যারা আসমান থেকে নিচে এসেছিলেন তারা নিচেই রয়ে যাবেন। প্রথম আসমানের ফেরেশতারা তাকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে ছুটবেন। বিপুল হাতে ফেরেশতা যাচ্ছেন, কত লাখে লাখে হাজারে হাজারে, কল্পনা করা যায় না। তাকে নিয়ে ছুটছে, আসমানে ব্যতিব্যস্ততা চলছে, নিয়ে গেছে। এভাবে দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা তাকে বরণ করে নেবেন, প্রথম আসমানের ফেরেশতারা নেমে আসবেন। এভাবে যেতে যেতে যখন সপ্তম আসমানে পৌঁছবেন, রব্বুল আলামিন বলবেন নাদা মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করবে। সেই ঘোষণাকারী কে, সেই আওয়াজটা কার, পরবর্তী বাক্য শুনলেই আপনি বুঝে ফেলবেন। একজন ঘোষণাকারী ঘোষণা করবে উক্তুবু কিতাবা আব্দি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার রূহকে, আমার এই বান্দার আমলনামাকে ইল্লিনে রেখে দাও। ইল্লিন হলো সপ্তম আসমানের উপরে আল্লাহর আরশের নিচে বিশেষ এক জগৎ, যেই জগতের মধ্যে নেককারদের রূহরা অবস্থান করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইল্লিনের বাসিন্দা বানিয়ে দেন, সবাইকে কবুল করেন, একজনের যেন বাদ না যায়। আমিন বলতে পয়সা লাগবে না। নিয়ে যাওয়া হবে। যাওয়ার পরে এবার কি হবে, এবার অন্য হাদিস থেকে বলি, আবার এই হাদিসে ফিরবো, মুসনাদে আহমদের হাদিসে আবার ফিরবো। বিভিন্ন সময় বাইরে থেকে যাচ্ছি না, বিভিন্ন হাদিস নিচ্ছি, কোনো হাদিসে একটু বিস্তারিত ব্যাখ্যা সহ, কোনো হাদিসে একটু কম একটু বেশি করে আছে, তো এই জন্য ধারাবাহিকভাবে নিয়ে আসতেছি। আল্লাহু আকবার। ওখানে যাওয়ার পরে তার রূহকে রাখা হবে কাদের রূহের কাছে জানেন? তার চেনা পরিচিত যারা নাকি নেক রূহ, তাদের কাছে তাকে নিয়ে রাখা হবে। সেখানে যাবে, যাওয়ার পরে এবার সেখানে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। তারা জিজ্ঞেস করবে, দুনিয়ার খবর নেবে, ইস্তাখবিরুন, তার কাছে দুনিয়ার সংবাদ নেবে, অমুক কেমন আছে, তমুক কেমন আছে, মসজিদের কি অবস্থা, শহীদি মসজিদে মুসল্লি আগে যা হয়তো এখন তাই না আরো বেশি, নামাজের সংখ্যা কমছে না বাড়ছে, এগুলা জিজ্ঞেস করবে। হ্যাঁ, বিভিন্ন খবরাখবর দুনিয়াতে নিবে। এখন কে আছে, খালেদা আছে না হাসিনা আছে, কে আছে, আগের চেয়ে বালা না খারাপ, ঠিকঠাক মতো আছে না নাই, আলেম ওলামাকে সম্মান করে কি করে না, ভালো মানুষদের সাথে আসেনি নাই, কি অবস্থা, এগুলা কি করবে, জিজ্ঞেস করবে। বিভিন্ন খবর দুনিয়ার জিজ্ঞেস করবে। আইডিয়াল স্কুল নামে একটা আদর্শ স্কুল ছিল, যেটার আদর্শ ছিল মাথায় টুপি এবং মাথায় ওড়না, এভাবে সুন্দরভাবে তারা থাকতো, তাদের পরিবেশটা ভালো ছিল, নামাজ কালাম পড়তো। ওইটাকে এখনো আইডিয়াল স্কুল আছে নাকি মাথার টুপি আর ওই ওড়না সিনায় নিয়ে ওইটাকে স্যাটানিক স্কুল, শয়তানের স্কুলে পরিণত করা হয়েছে? হ্যাঁ, ওইটার আগের প্রিন্সিপাল ফয়জুর রহমান সাহেব আছে নাকি ওখানে কোনো ফেতনি আয়া বসে? জিজ্ঞেস করবে কি করবে না? হ্যাঁ, সব খবর নিবে, নিজেই খবর দিবে। আরে জানেন না কি অবস্থা, সব ভালো, কিন্তু ই তোর একটা বাইরিস কুন্ডা কয়ের সেলিম হোসেন ইমামুজ্জামান দাবি করে, হিজবুত তাওহীদ, নতুন শয়তান বেরিয়েছে, বুঝেন কি কই? শয়তান কিন্তু আমার ওই বয়ান শুনবে, শুনে তারপরে শয়তান খেপবে, এরম করে ফুলবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে। মানুষ শয়তান একটা পাইলে জিন শয়তানের মাথায় নিয়ে নাচতে থাকে, নেতা পাইছি, বুঝেন নাকি কই? হ্যাঁ, খবর নিবে। তারপর রব্বুল আলামিন আবার আদেশ জারি করবেন, আইদু রূহি ফি জাসাদিহি ফিল আরদি, আমার বান্দার রূহকে তার জমিনে, তার শরীরে আবার ফিরিয়ে দাও। এখনো ফর্মালিটিস বাকি আছে। আইদু রূহাহু ইলা জাসাদিহি, আমার বান্দার এই রূহকে আবার তার শরীরে ফিরিয়ে দাও। শরীর যদি কবরের মধ্যে থাকে সেখানে ফিরানো হবে, শরীরটা যদি হাঙরের পেটে থাকে ওখানেই যাবে, শরীরটা যদি কয়েক মাইল ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকে রন্ধ্রে রন্ধ্রে যাবে, সব জায়গাতেই সেই রূহের আসর পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এবার তার সামনে চিত্রায়ন করা হবে, এখন তার উপরে বারজাখের জগতের আমলগুলো চলবে। আমরা কবর জগৎ বলি বোঝার জন্যে,
কিন্তু এই জগতের নাম হলো বারজাখের জগৎ। এই জগতের নাম কি? বারজাখ। বারজাখের জগতের অবস্থাগুলো যদি বোঝাতে চাই কেমন, পৃথিবীতে স্বপ্নের মতো। কিসের মতো? আমরা স্বপ্নে দেখি কিনা? স্বপ্নে যখন দেখি কোনো বস্তু তখন কি মনে করি স্বপ্নে দেখতেছি, নাকি মনে করি এটাই বাস্তব? আসতে বলে বাস্তব মনে করি না? ওইরকমই অবস্থা তার উপর দিয়ে যাবে। এক ব্যক্তি স্বপ্নে দেখতেছে, কি স্বপ্নে দেখে? তাকে বাঘে তাড়া করতেছে, সে পালাইতে পালাইতে ভাগতেছে, সামনে গিয়ে এক কুয়ার ভিতরে ঢুকছে, ঢোকার পরে একটা ডাল ধরে ঝুলে পড়ছে যেন বাঘ ধরতে না পারে। নিচে তাকায় দেখে অজগর একটা আগ করে বয়ে রয়েছে, না নিচে নামতে পারে না উপরে উঠতে পারে। এই অবস্থার ভিতরে যখন পড়ে সারা শরীর ঘামতেছে, ঠিক কিনা? পাশে মা শুয়ে রয়েছে, মা ওটের পায় না, আমার ছেলে কি দেখে? বলেন না কেন? হয় কি হয় না? রুহের উপর দিয়ে চলে কিন্তু শরীরের মধ্যেও প্রতিক্রিয়া হয় কিনা? অবস্থা চলতেছে মানসিক অবস্থার উপরে, বুঝেন নাই? আবার আরেকজন স্বপ্নে দেখে শেখ হাসিনাকে সরিয়ে তাকে বাংলার প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে, তিনি কিংবদন্তির প্রধানমন্ত্রী। বিনা ভোটে বাংলার মানুষ তাকে মাথায় নিয়ে এসে গণভবনে নিয়ে যাচ্ছে, সংবর্ধনা দেয়া হচ্ছে। হ্যাঁ, শীতে ঘুম ভেঙে গেছে, উপরে শুয়ে দেখে উপরেও চাল নাই, সিরা কাতার মধ্যে হয়ে রয়েছে। যতক্ষণ না জাগে ততক্ষণ পর্যন্ত সে তো মনে করে আমি বাংলার প্রধানমন্ত্রী হয়ে গেছি। বলেন না কেন? হয় কি হয় না? কবর জগতের ভিতরে অবস্থাটা এমনই হয়। ওখানকার প্রশ্নোত্তর পর্বগুলা রুহের উপরে চলতে থাকে। কিসের উপরে? কিন্তু এটার প্রভাব শরীরের উপরেও পড়ে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, ওখানে ঘটনা কি ঘটবে রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানালেন। অন্য হাদিসের মধ্যে আসে তার আত্মীয় স্বজন এখনো তাকে ছেড়ে চলে আসে নাই। কবর থেকে যখন ফিরে আসা শুরু করে এখনো পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। আরেক রিওয়ায়াতের ভিতরে আসে যখন 10 কদম পিছিয়ে যায় আত্মীয়রা, তাকে কবর দিয়ে কয় কদম পিছায়? এক একটার একটা মুফাসসির পিছিয়ে যায়। জাহু মালাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কাছে 2 জন ফেরেশতা এখন আসবেন, তাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, ধবধবে ফর্সা হবে, তাদের কাপড়গুলো শ্বেত শুভ্র হবে। তারা আসবেন ফায়ুজলিসানিহি, এসে এই মুর্দাকে সে দেখবে শুয়ে আছে, সেখান থেকে তাকে বসাবেন। বসে এরপর জিজ্ঞেস করবেন মার রব্বুকা। মৃত্যুর স্বাদ বয়ান করতেছে, এক একজনের মৃত্যুর স্বাদ কি হবে, এক এক রকম হবে। ফায়ুজলিসানিহি, তাকে বসানো হবে, সে বসবে। তারপর জিজ্ঞেস করবেন মার রব্বুকা, তোমার রবকে? তোমার রব কাকে বলে বলবো? আমাদের তাফসীরের কিতাবগুলোর ভিতর বিস্তারিত ব্যাখ্যা আছে রব কাকে বলে। যাকে তাকে রব বলে না। জিজ্ঞেস করবে না মান ইলাহুকা, তুমি কার ইবাদত করতে, এটা জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে। রব বলা হয় এমন সত্তাকে যেই সত্তা তার সৃষ্টির একদম সূচনা লগ্ন থেকে শুরু করে চূড়ান্ত পরিণতি পর্যন্ত যখন যেই স্টেপে যেই সময়ে তার যা যা দরকার পড়ে সেই যথাসময়ে সেই জিনিসগুলোকে যিনি সরবরাহ করেন সঠিকভাবে, তাকে বলা হয় রব। একজন মানুষ যখন জন্ম নেয়, আপনারা জানেন আমি আপনি যখন জন্ম নিয়েছি তখন আমাদের পরিপাকতন্ত্র, আমাদের পেটের, আমাদের স্টমাক, ওটা কি খুব শক্তিশালী না দুর্বল? দুর্বল। ওই সময় মাছ গোশ এগুলা খাইলে হজম হবে না দাস্ত শুরু হবে? ওই সময় দরকার বিশেষ প্রকারের দুধ। সাধারণ গরু ছাগলের দুধ দিলেও হবে না, ঠিক কিনা? হালকা প্রকৃতির এক দুধ তার দরকার, যা মায়ের বুকে পাওয়া যায়। ওই দুধটা খাওয়ার সময় যদি মুহের ভিতরে দাঁত থাকে, খাইতে পারবো? আল্লাহ দাঁত দেন নাই, খাও। খেয়ে দে যখন বছর খানিক হয়েছে, এখন আরো কিছু দরকার, 6 মাসের পরে আশপাশের পুষ্টি, তখন আস্তে আস্তে দুধ দাঁত বাইরে 2টা, এহেন দে 2টা, উর্ফে দেয়ার 2টা, বুঝছেন নি? এই 2টা দিয়ে কামড় দিল তেমন লাগে টাগে না, এখনো দুধ খায়। যখন 2 বছর পুরা হয়ে যায় এখন দাঁত আরো বেরিয়ে যায়, আল্লাহ বের করে দেন। কেন? এখন বান্দা শুধু দুধ খাইলে চলবে না, দুধ থেকে আলাদা হয়ে তাকে আরো কিছু খাওয়া লাগবে। যখন আরেকটু বড় হয় এবার মাড়ির দাঁতগুলা বের হয়। বলেন না কেন? কারণ আমার বান্দার এখন মাছ গুছ খাওয়ান লাগবো। যখন যেটা দরকার তখন সেটা যিনি সরবরাহ করেন সেই তার নাম হলো রব। এরকম সত্তা গোটা পৃথিবী আসমান আর জমিনে কয়জন আছে?
তিনি কে? যখন যা রিজিক দরকার হয় কে দেন? কমান কে, বাড়ান কে? অসুস্থতা দেন কে, সুস্থতা দেন কে? হায়াত দেন কে, মৌত দেন কে? জোরে বলুন। বউ দেয় কে, জামাই দেয় কে? বাবা মা দেয় কে, সন্তান দেয় কে? জোরে বলুন কে দেয়? তিনি হলেন রব, ঠিক কিনা? যে ব্যক্তি বিশ্বাস করে আমার সব কিছুর মালিক হলেন উনি, এজন্য আমি তর্জমা করি লাজিম মালজুম তর্জমা। সেটা কি? রব মানে সব। তাকে জিজ্ঞেস করবে তোমার সব কে ছিল, কম যেন জিজ্ঞেস করা হইতেছে তোমার সব কে ছিল বলো। যে ব্যক্তি দুনিয়াতে বিশ্বাস করছে আমার সবকিছুর মালিককে, আরো আসতে, আমাকে সারা দুনিয়া মিলে যদি উপকার করতে চায়, উনি যদি না চান পারবে না, ততটুকুই পারবে যতটুকু উনি চান। সারা দুনিয়া মিলে যদি আমার ক্ষতি করতে চায়, তাহলে অতটুকুই পারবে যতটুকু উনি চান, তার চেয়ে এক চুল বেশিও পারবে না, ঠিক কিনা? এই কথা বিশ্বাস যে ব্যক্তি করে, সেই ব্যক্তি রিজিকের জন্য 2 নম্বরই করবে। সে ব্যক্তি অন্যের আইল কাটবে, সে ব্যক্তি অন্যের মাথায় বাড়ি দিবে, সে ব্যক্তি বিধবার মাল আত্মসাৎ করবে, সে ব্যক্তি বোনের হক নষ্ট করবে, সে ব্যক্তি সরকারি আইন দিয়ে ভাইয়ের কাছ থেকে যা পায় তার চেয়ে ডবল নিবে। বলেন না কেন নিবে না? কারণ রিজিকের মালিক কে? সাথে সাথে উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রবকে। কয় নম্বর প্রশ্ন? 2 নম্বর। সংক্ষেপ করতেছি। ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল? সে উত্তর দিবে দীনি আল ইসলাম, আমার দিন কি, আমার ধর্ম কি? আরো আস্তে, আরো আস্তে। তোমার ধর্ম কি? আমি ধর্ম নিরপেক্ষ। ডান্ডা মারিত করবনি, হ্যাঁ? ধর্ম নিরপেক্ষ কইলে চলবে? আরে ধর্ম নিরপেক্ষতার যে অর্থ আমরা বলি, অন্যের ধর্মীয় স্বাধীনতাকে স্বীকার করা, ঠিক কিনা? এই অর্থে যদি বলতে চান, তাহলে আমার ইসলামের মধ্যেই এই উদারতা দেওয়া আছে। আমার ইসলাম ধর্মাবলম্বীর জন্য ধর্ম নিরপেক্ষ বলার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? এটা তো তাদের জন্য হতে পারে, ওই ধর্মওয়ালাদের জন্য হতে পারে, যেই ধর্মওয়ালারা কি করে, অন্য ধর্ম সহ্য তো করতে পারেই না, পারেই না, পারেই না। এনআরসির নামে, সিএ এর নামে, সিএবির নামে বিভিন্ন আইন করে মুসলমানদেরকে দেশ থেকে খেদানোর ধান্দা করে, ঠিক কিনা? এটা তাদের জন্য, ওই সমস্ত ধর্মাবলম্বীদের জন্য যারা এই পরিমাণ উগ্র। অন্য ধর্মের লোক ব্যাগের মধ্যে গোশত নিয়ে যায়, শুধুমাত্র গরুর গোশত নিয়ে যাচ্ছে এই সন্দেহে তাকে পিটিয়ে মেরে ফেলে, ঠিক কিনা? অথচ পরে ল্যাব টেস্টে প্রমাণিত হলো ওই ব্যক্তির কাছে যে গোশত ছিল সেই গোশতটা গরুর গোশত না, কিন্তু বিচার আজও হয় নাই। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সকলকে, আসমান জমিনের সবাইকে মেরে ফেলার পরে হযরত আজরাইলকে জিজ্ঞেস করবেন, আজরাইল আর কে বাকি আছে? নবীজি বলেন, আজরাইল বলবে ইয়া আল্লাহ আপনি আর আমি। আজরাইল মনে করবে তারে মনে হয় আল্লাহ কিছু করব না। আল্লাহ বলবেন এবার তোমার নিজেরটা কবজ করো। আর কেউ নাই। ফুঁক দেওয়ার পরে সব সমতল ময়দান। রব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে ইরশাদ করেন, যার অপর নাম সূরাতুল গাফির। মাওলায়ে কারীম জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব, আজকের এই ক্ষমতা কার? কেউ উত্তর দিবে না, কোনো দিক থেকে কোনো আওয়াজ আসবে না। শুনশান নীরবতার মধ্যে মাওলা নিজেই ঘোষণা করবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী, প্রতাপশালী, মহারুক্ষ কঠোর একমাত্র আল্লাহ। যার যা বিচার করতে মন চায় করো। বিচার নামক যত নাটকই তোমরা সাজাও না কেন, এই সমস্ত নাটকেরও বিচার মালিক ইয়াউমিদ্দিনের কাছে দেওয়া লাগবে, ঠিক কিনা? ভয় পান আপনারা? কয়টা গেল? কয়টা গেল? 3 নম্বর প্রশ্ন, আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। সাথে সাথে মুমিন ব্যক্তি উত্তর দিবে রাসূলুল্লাহ। আমাদের রাসূলকে? আরে আমাদের রাসূলকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুমিন বান্দা উত্তর দিবে, জোরে বলুন মুহাম্মাদুর। এবার চতুর্থ প্রশ্ন হবে, হুজুর এটা কি কইলেন? হ্যাঁ, মুসনাদে আহমদের এই রিওয়ায়াতের ভিতরে সহিহ রিওয়ায়াত এবং সিকার জিয়াদাতি মুতাবার, সিকার জিয়াদাতি মুতাবার। এই চতুর্থ প্রশ্ন কিন্তু শয়তান রে করবে না, যেটা কাফের মুশরিক হবে, বদতমিজ হবে, তারে কিন্তু চতুর্থ প্রশ্ন করবে না, তারে তো তিনটার পরেই ফিডা, ডাইরেক্ট ফিডা। চতুর্থটা হবে মুমিন বান্দা নেককারের জন্য, হয়তো সবার জন্য না, কারো কারোর জন্য। মুতাওয়াতির রিওয়ায়াতের ভিতরে তো তিনটাই পাই, এতে এটার ভিতরে চতুর্থটাও আছে। কারণ এখন ফেরেশতার সাথে তো এর খাতির হয়ে গেছে, ফেরেশতা তো তাকে মেহমান হিসেবে নিচ্ছে, জানে হেরে যেই কয়টা জিগামু সবগুলাতেই পাস করবে, ঠিক কি না? এই জন্য প্রশ্ন করবে, ওমা ইলমুকা, আপনার জ্ঞান কি ছিল? আপনার উত্তর কি হবে? আমি অক্সফোর্ডের সিলেবাসে পড়েছিলাম, আমি ক্যামব্রিজের সিলেবাসে, আমার কারিকুলামে আমি ইংলিশ মিডিয়ামে ছিলাম, বাংলাও কে ইংরেজির মতো, আমি ইংলিশ মিডিয়ামে ছিলাম, আমি বাংলা মিডিয়ামে পড়েছি, আমি ডক্টর কুদরতি খুদার কমিশনে পড়েছি। চলবে তো? বলেন না কেন? মুসলমান মাত্র নেককার হয়ে যদি কবরের ভিতরে শান্তি পাওয়া লাগে, তাহলে যে উত্তরটা দেওয়া লাগবে, মুমিন কি দিবে? নবীজি বলে দেন, ফায়াকুল, সে বলবে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। আরো জোরে বলুন, কি পড়েছি? আল্লাহর কিতাব পড়েছি। ও মুসলমান, সহি শুদ্ধভাবে কোরআন কে কে শিখতে রাজি আছো? হাত উঠাও। আল্লাহ কবুল করুন, হাত নামাই। আমার প্রিয় ভাই, বলছিলাম করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। যদি নিজে বোঝার ক্ষমতা থাকতো বুঝেছি, যদি না বুঝতাম আলেমদের শরণাপন্ন হয়ে বুঝেছি। ফাআমানতু বিহি, এবং আল্লাহর কিতাবের প্রতিটি বিবরণের উপর আমি ঈমান এনেছি। আমি শুধু পড়েছি আর জেনেছি তা নয়, আমি কি করেছি? ঈমানও এনেছি। ওয়াসাদ্দাকতু, শুধু ঈমান এনেছি আর বিশ্বাস করেছি তা নয়, আমার এই বিশ্বাসকে অন্যের সামনে আমি স্প্রে করেছি। আমি এই বিশ্বাসের তাসদিকও করেছি, আমি এই কিতাবেরও সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে কোরআন পড়বো কি পড়বো না? বাঁচতে হলে, কবরের শান্তি পেতে হলে আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখানো লাগবে না? কোরআনের সত্যিকারের অর্থ সহকারে, কোরআনের সহি মর্ম সবকিছু শিক্ষা পাওয়া যায় বাংলাদেশে। বলুন দেখি, কওমি মাদ্রাসায়, ঠিক কিনা? আর কোথাও পাবেন না, নাই। এটাই বাস্তবতা। আর কোথায় পাওয়া যায়? কওমি মাদ্রাসায়। কোথায়? ও মুসলমান, বাচ্চাকে ডাক্তার বানাইতে চাও, ইঞ্জিনিয়ার বানাতে চাও, ও মুসলমান বাচ্চাকে ব্যারিস্টার, মিনিস্টার বানাতে চাও, ইকোনমিস্ট বানাতে চাও, ইসলাম নিষেধ করে না, ইসলাম এনকারেজ করে। কিন্তু ইসলাম একবারে প্রথম কথা বলে যে তুমি তোমার বাচ্চাটাকে প্রথমে মুসলমান বানাও। এই মুসলমান বানানোর জন্য আমাদের কওমি মাদ্রাসায় যে নুরানি মাকতবে 2 বছর 3 বছরের শিক্ষা হয়, একটা বাচ্চা কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধভাবে শিখে, তার সাথে সাথে 40টা হাদিস অর্থ সহ মুখস্থ করে, তার সাথে সাথে আবার গুরুত্বপূর্ণ মৌলিক ইসলামের মাসলা মাসাইল, বিধিবিধানগুলো শিখে ফেলে। নিজের বাবা মার জানাজার নামাজ কিভাবে পড়তে হবে, পড়াতে হবে সহি শুদ্ধভাবে, তাও সে শিখে নেয়। এই বাচ্চাটা তার সাথে সাথে মা বাবার আদব কায়দা, আত্মীয় স্বজনের হক এবং আল্লাহ রব্বুল আলামিনের হক সবকিছু শিখে, সবকিছু জানে। মৌলিকভাবে এগুলো পড়ার সাথে সাথে পাশাপাশি তাকে 1 2 3 পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 3টে সাবজেক্টও পড়িয়ে দেওয়া হয়। এই 3 বছরে পড়ার পরে আপনার বাচ্চাকে যদি আপনি চান মাদ্রাসায় কন্টিনিউ করেন, আর না চাইলে আপনার বাচ্চাকে নিয়ে যদি আপনি স্কুলে ভর্তি করে দেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়, কসম করে বলতে পারি এই বাচ্চার হৃদয়ের মধ্যে যে ইমানি রূহ আর চেতনা ছোটবেলায় আপনি ঢুকিয়েছেন, এই বাচ্চা দুনিয়ার সব কিছুকে ছাড়তে পারে, আপনাকে কোনোদিন ছাড়বে না। এই বাচ্চা সব কিছু করতে পারে, দুর্নীতিতে জড়াবে না, এ সচিব হবে, নীতিবান সচিব হবে, এক্সিএম হবে, 2 নম্বরে বিল করে সরকারের পয়সা মারবে না, ঠিক কিনা? তাহলে আপনার বাচ্চাদেরকে এই কোরআন শেখানোর জন্য, কবরে মুক্তির জন্য কওমি মাদ্রাসায় 3 বছরের জন্য বা 2 বছরের জন্য ভর্তি করতে কে কে রাজি আছি? হাত উঠাই। আল্লাহ কবুল করেন, হাত নামাই। আমার প্রিয় ভাই, এই উত্তর দেওয়ার
সাথে সাথে এবার গায়েব থেকে আওয়াজ আসবে, আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের লেবাস আর রয়্যাল গেস্টের পোশাক এনে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটি দরজা খুলে দাও, সেখান থেকে ঝিরঝিরে ফুরফুরে বাতাস আসতে থাকবে, তার চোখ জুড়ে যেন ঘুম নেমে আসবে। নবীজি বলেন তারপরে সে যখন ডানে বামে তাকাবে তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, মাদ্দাল বাসর, একদম নজরের শেষ সীমা, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার কবর প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন এরপর পর তার মাথার কাছে এসে একজন ব্যক্তি আসবে, এত সুন্দর ব্যক্তি, ওয়াজহুকা ইয়াজিউ বিল খাইর, ওই ব্যক্তি আসার সাথে সাথে শ্বেত শুভ্র পোশাক পরা, পূর্ণিমার চাঁদেরময় চেহারা ঝলমল করে, ওই ব্যক্তি ঢোকার সাথে সাথে গোটা কবর সুগন্ধিতে সুগন্ধিময় হয়ে যাবে। মাতোয়ারা হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি তাকে দেখে জিজ্ঞেস করবে তুমি কে, এই নির্জন জায়গাতে তুমি কিভাবে আসলে? নবীজি বলেন সে উত্তর দিবে আনা আমালুকা সালিহ, দুনিয়াতে তুমি যে ভালো ভালো কাজ করেছিলা সেই কাজগুলোকে মাওলা আমার আকৃতিতে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন, আমি তোমার কাছ থেকে আলাদা হব না, কিয়ামত পর্যন্ত থাকবো, কিয়ামতের পরেও জান্নাতে ঢুকিয়ে তারপরে তোমার সাথে আমার বিদায় হতে পারে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলবে, এই অবস্থা দেখে জান্নাত নিশ্চিত জানার পরে ঈমানদার বলবে, দোয়া করবে, রব্বি আকিমিস সাআ আকিমিস সাআ, আয় আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত করেন, তাড়াতাড়ি কিয়ামত করেন, কার কি বুঝারি না, কিয়ামত করেন, আমার জান্নাতে জন লাগবে। এরকম মজার মৌত নিতে রাজি আছি তো? এরপরে নবীজি আরেকটা টেস্টের কথাও বলছেন, কাফের আর নাফরমানের মৌত কিভাবে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাফের নাফরমানের মৌত থেকে মুক্তি দিয়ে ইমানদারের মৌত লাভের তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।